ম্যাঙ্গো ক মাস আগে শ্লীলতাহানির কেসে ধরা পড়েছে, তারপর তাকে বন্দুক নিয়ে লোককে ধমকেছে চমকেছে, তার আর্মস কেস আছে। সে মাল কলেজে যাবে কেন আমাকে বলুন তো? তাকে কলেজের টিকে হচ্ছে চাকরি দিয়েছে কেন গভর্নিং বডি? কি সেটিং? তার যেটা মাথা, তাকে আশুতোষ কলেজে চাকরি দিয়েছে কেন? স্বার্থ আমি জানতে চাই। পুরো গুন্ডারাজ। আর তিনাঙ্কুরটা হচ্ছে একটা সব থেকে বড় মাথা, ক্রাইমের রেট আছে। কলেজে রেপ করে বেড়াচ্ছে, সে দুর্নীতি করছে, পুরোটা নিয়ন্ত্রণ করছে, তার মাথা সে আরো বড় দুর্নীতি, রিক্রুটমেন্ট স্ক্যাম, তার বিরুদ্ধে সিবিআই। দেখুন আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সব অ্যালাউ করছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ক্যান্ডিডেট করেছেন ওদের ওনার চিফ স্পোক্স পার্সন হিসেবে, উনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বলেছিলেন? মানুষের দ্বারা প্রত্যাখ্যাত একটা মাল, ওর ব্যাপারে কি উত্তর দেবো? ভুল স্ট্র্যাটেজি হচ্ছে। এত টাকা দিচ্ছেন আপনাদের সংস্থাকে, বুদ্ধিদাতা সংস্থা, তার মাথায় যারা বসে আছে সব ভুলভাল সাজেশন দিচ্ছে, আপনারা আরো গাড্ডায় পড়ছেন। দেখুন সিপিএমের সাথে ওরা হাত মিলিয়েছে কিনা। দেখুন একটা দল যখন একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে, তখন সেই দৃষ্টান্ত দেখে বাচ্চা কাচ্চারও সেই সব করতে ইচ্ছে হয়। এখন আপনি দেখুন যে রাষ্ট্রপতিকে কুকথা বললেন হচ্ছে অখিলগিরি মহিলা, সে কুকথায় ব্যবস্থা হলো না, অখিলগিরির পানিশমেন্ট হলো না। এরপর চলে আসুন পুলিশের বউকে মাকে টেনে হুমকি দিলেন, রেপ থ্রেট দিলেন, কেসটো অ্যাকশন হলো না, ব্যবস্থা হলো না। যখন কেসটো এসব করে ফেলেছে, বিষ্ণুরা নেমে পড়েছে কলেজে বলছে এই তো এইটাই আমাদের লাইন, ম্যাঙ্গো ট্যাঙ্গো ব্যাঙ্গো নেমে পড়েছে, এইসব করছে। আমার মোবাইলে তো ছবি আছে, একাধিক ছবি এই ট্যাঙ্গো ম্যাঙ্গোর। মহিলাদের সাথে কি ধরনের আচরণ আপনি ভাবতে পারবেন না। এবং টেন্ডেন্সি ভাবুন, ও ছবি তুলে রেখে দিচ্ছে, বলছে রেপ করবার পর সাথে নগ্ন ছবি রেখে দিলাম, যদি ফার্দার কিছু করেন তাহলে এগুলো পাবলিশ করে দেবো। দ্যাট টেন্ডেন্সি। তৃণমূল কিছু জানতো না, কচি খোকা নাকামো হচ্ছে। বালিগঞ্জ থানায় মামলা, টালিগঞ্জ থানায় মামলা, কালীঘাটে মামলা, আপনারা কিছু জানতেন না। কে বাবাটা কে? ওর রাজনৈতিক বাবা কে? কার ইন্ধনে এসব হয়েছে? হ্যাঁ, ওর চাকরি হয় কি করে কলেজে? অশোক দেবকে উত্তর দিতে হবে না? সরাবেন না? ওই কমিটি গভর্নিং বডি ভেঙে দেবেন না? ভাইস প্রিন্সিপালকে গ্রেপ্তার করবেন না? প্রিন্সিপাল দেননি কেন এখন ওই কলেজে? আমি জানতে চাই কি কারণ, কেন অ্যাপয়েন্টমেন্ট হয়নি? কলেজে বেড পেতে ফেলেছে, প্রতিদিন একটা করে হচ্ছে, 3 ঘন্টা ধরে অপারেশন চলছিল। কেমন মনিটরিং আছে বুঝুন। বাবা মা পাঠাবে, আরজিকর হলো, এই কলেজ হলো, কলেজে বাবা মা পাঠাতে ভয় পাচ্ছে বাড়ির মেয়েদেরকে, ছেলেদেরকে। কোন জায়গায় নিয়ে যাচ্ছেন পুরো ব্যবস্থা? পুরো এডুকেশনটা বেঁচে দিয়েছেন সিপিএমকে। সিপিএম চালাচ্ছে সিপিএমের মতো করে, ছি বললেও কম বলা হয় না। এবং আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে ধর্ষণের মতো এরকম জঘন্য ঘটনার প্রতিবাদে যখন বিরোধী দলগুলো রাস্তায় নামছে, বা বিজেপি বিশেষ করে প্রধান বিরোধী দল যখন রাস্তায় নামছে, তাদের শান্তিপূর্ণ মিছিল ডেপুটেশন সেসবের আগেই তাদেরকে ধরে টেনে হিঁচড়ে লকআপে, থানার লকআপে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, লালবাজারে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হচ্ছে। এই মানে এই যে আন্দোলনটা বিজেপি করছে, তাতে কি রাজ্য ভয় পাচ্ছে, রাজ্য সরকার? সিপিএম এর কাছ থেকে তৃণমূল শিখেছে। 2011-র আগে মমতা বন্দ্যোপাধ্যায় এসব ফেস করেছেন। সিপিএম কিভাবে আন্দোলন, তার লড়াইকে আটকে দিয়েছিল। এখন তার সরকার ক্ষমতা এসছে, ফ্যাসিস্ট গভর্নমেন্ট হয়ে সেই তাই করে যাচ্ছেন। এভাবে চাপা যাবে, এভাবে আটকানো যাবে। এভাবে আপনি বলে এসেছিলেন বাংলার মেয়েকে চাই, তারপর শুরু করে দিলেন, বললেন কন্যাশ্রী। শুভেন্দু তো শুরু করেছে কন্যা সুরক্ষা যাত্রা। কেন? কারণ বাংলার কন্যারা সুরক্ষিত নন, বাংলার কন্যারা সুরক্ষা পাচ্ছেন না, তাই কন্যা সুরক্ষা যাত্রা করতে হচ্ছে। কন্যাশ্রী দেবেন, ভাতা দেবেন, লক্ষ্মীর ভাণ্ডার দেবেন, আর তাদের সম্মান দেবেন না, তাদের সম্মান থাকবে না। ভাগ্য ভালো তো, তাকে তো খুন করতে গেছিল হকি স্টিক নিয়ে, এই মেয়েটিকেও আরজিকরের মতো মেরে ফেলে দিত, প্রমাণ লোপাট করে দিত সরকার। বুঝুন, এফআইআর নিয়ে কাটাছেড়া করেছে, উপরে SRX লাগিয়েছে, দিয়ে নিজেদের গুণধরদের নামের আদ্যক্ষর লিখেছে যাতে আসল নাম না লেখা যায়। পুলিশ ভাবুন কিরকম তদন্ত হচ্ছে। না, আর এই যে গুণধর যাদের কথা হচ্ছে, তাদের মধ্যে যিনি প্রধান কীর্তিমান তার তো গুণের শেষ নেই। তিনি যখন ছাত্রাবস্থা ছিলেন তখনও প্রিন্সিপালকে গিয়ে হুমকি দিয়েছিলেন। আরে সে ম্যাঙ্গো ক মাস আগে শ্লীলতাহানির কেসে ধরা পড়েছে,
তারপর তাকে বন্দুক নিয়ে লোককে ধমকেছে চমকেছে, তার আর্মস কেস আছে, সে মাল কলেজে যাবে কেন আমাকে বলুন তো? তাকে কলেজের টিকে হচ্ছে চাকরি দিয়েছে কেন গভর্নিং বডি? কি সেটিং? তার যেটা মাথা, তাকে আশুতোষ কলেজে চাকরি দিয়েছে কেন? স্বার্থ আমি জানতে চাই, কার মাথায় হাত আছে? এটা ছাত্র সংগঠন চলছে, একটা নির্বাচন করায় না, ফার্স্ট ইয়ারের ছেলেরা নেই, পুরো গুন্ডারাজ। আর তিনাঙ্কুরটা হচ্ছে একটা সব থেকে বড় মাথা, ক্রাইমের রেট আছে। কলেজে রেপ করে বেড়াচ্ছে, সে দুর্নীতি করছে, পুরোটা নিয়ন্ত্রণ করছে, তার মাথা, সে আরো বড় দুর্নীতি, রিক্রুটমেন্ট স্ক্যাম, তার বিরুদ্ধে সিবিআই। এবং এই কলেজে কলেজে গুন্ডা রাজের কারণটা কি এটাই? কারণ মুখ্যমন্ত্রী বলেছেন আমি গুন্ডা কন্ট্রোল করি, তার জন্যই গুন্ডারা অনেক বেশি। দেখুন মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে পারছেন না কেন? বলার জায়গা নেই, বলবার রাস্তা নেই। ওনার পুলিশ ধরেছে বলে বলছে, আমি তো বলছি যে পুলিশ প্রপার অ্যাক্ট করছে না। পুলিশের উচিত ওই দিন কাকে কাকে ফোন করেছিল তাদেরকে ডাকা তদন্তে, কোন বাবারা কানেকশনে আছে তাদেরকে ডাকবে। এখনো পর্যন্ত আরজি করের প্রিন্সিপালের মতো হচ্ছে, এই প্রিন্সিপালকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। এই প্রিন্সিপালের রেসপন্সিবিলিটি নেই। আপনার গার্ড তো এইসব করেছে, আরজি করে যেমন রাজ্যের সিভিক পুলিশ করেছিল, এখানে আপনার গার্ড, অ্যাপয়েন্টেড গার্ড এসব করেছে। গার্ড গ্রেপ্তার হয়েছে, গার্ডকে যে অ্যাপয়েন্ট করেছিল সে গ্রেপ্তার হবে না কেন? প্রিন্সিপালের বিরুদ্ধে অ্যাকশন হবে না কেন? ছেড়ে রেখে দিয়েছেন, যাবে, এটাও যাবে, আদালতে যাবে, আদালতের নির্দেশ হবে, তারপরে প্রিন্সিপালকে ডেকে পাঠাতে হবে, পুলিশকে তদন্ত হবে, ভেতরে যাবে। এবং সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও পোস্ট করা হয়েছে, রবিবার দিন থেকে সেই ভিডিওটা ঘুরছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে দেবাংশু ভট্টাচার্য তিনি দাবি করছেন রাজ্যের শাসক দলকে নিশানা করে কুমন্তব্য করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, এবং তারপরে তিনি কোনো প্রাণীর বাচ্চা টাচ্চা ইত্যাদি বিভিন্ন কথা বলেছেন। পাল্টা কুণাল ঘোষ যেখানে বলছেন যে সামনাসামনি বসে মানে এক বাপের সন্তান হলে সে প্রমাণ করে দিক সে কার বাচ্চা, ইত্যাদি ইত্যাদি। আমার প্রশ্নটা হচ্ছে যে যেরকম ভাবে বিশ্রীভাবে কাদা ছোড়াছুড়ি চলছে, কোনো সৌজন্য বোধ নেই রাজনীতির মধ্যে। দেখুন আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সব অ্যালাউ করছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ক্যান্ডিডেট করেছেন ওদের বোনের চিফ স্পোক্স পার্সন হিসেবে, উনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বলেছিলেন, তো উনি তো ওটা এন্ডোর্স করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কুণাল ঘোষ কি ভাষা আক্রমণ করেছিলেন? মীনাক্ষীর থেকে ভালোবাসা কি? সিপিএমের কাছে আপনি কি এক্সপেক্ট করেন? তো বলে যা হওয়ার তাই হচ্ছে। এবং আরেকটি বিষয় যেটা যে সিপিএম এর একজন 50 বছর বয়সী নেতা অনিল দাস ভিন্দা, তাকে মাটিতে মেরে তৃণমূলের মানে মাটিতে ফেলে তৃণমূলের একজন নেত্রী তাকে বেধড়ক পেটাচ্ছে, এই ছবিও ভাইরাল হয়েছে। হ্যাঁ, তৃণমূল এখন মোটামুটি যে করে হোক চেষ্টা করবে সিপিএম কে হচ্ছে প্রাধান্য দিতে। তৃণমূল এখন এই যে তৃণমূল আর সিপিএম এর ঝগড়া চলছে, কে কার ছেলে, কে কার বাবা, কে কার ভাই, কে কার বোন, এসব হচ্ছে, তার একটাই কারণ হচ্ছে যে অপ্রাসঙ্গিক সিপিএমকে যদি একটু প্রাসঙ্গিক করা যায়। তৃণমূল তো বেসিক্যালি সিপিএম এর আদর্শ ছাত্র, তাই দুজনে একটু প্রাসঙ্গিক হয়ে চেষ্টা করছে যাতে মানুষ যে পরিমাণ ভারতীয় জনতা পার্টিকে চাইছে তাকে যাতে ঠেকানো যায়, এটাই হচ্ছে উদ্দেশ্য। সেই জন্য নিজেরাই মারামারি করে একটু প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা। যখন আপনারা নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন তুলছেন তখন দাঁড়িয়ে দেবাংশু চ্যালেঞ্জ করছে যে নিরাপত্তা ছাড়া উত্তরপ্রদেশের কোনো গ্রামে রাত 8টার পরে জানতো দেখি লকেট, রূপা, অগ্নিমিত্রা। এখন মুশকিল হচ্ছে যে আমরা তো আর অন্য কোনো রাজ্যে বসবাস করি না, ভোটও দিই না। অন্য কোনো রাজ্যের লোক এই বাংলার মেয়েকে চাই বলে ক্যাম্পেইনও করেনি, তো বাংলার মেয়েকে চাই বলে যারা ক্যাম্পেইন করেছে তাদের তো এই প্রশ্ন ফেস করতে হবে। আর যিনি এসব উত্তর দিচ্ছেন তিনি অনেক ডায়লগবাজি এর আগে করেছিলেন। আমি অনেক আশা নিয়েছিলাম যে তমলুকের নির্বাচনটাই উনি চ্যালেঞ্জ চালিয়েছিলেন অভিজিৎ বাবুকে যে আসুন নির্বাচন লড়ে নিন। মানুষের দ্বারা প্রত্যাখ্যাত একটা মাল, ওর ব্যাপারে কি উত্তর দেবো? ওর ব্যাপারে কোশ্চেন করছেন, সাইকো প্রবলেম আছে, এত ভুল ভাল বকছে। ওর কাছে আমার শুধু একটাই প্রশ্ন, যে তৃণমূল ছাত্র পরিষদের সব ম্যাঙ্গো ট্যাঙ্গো ছিল, এগুলো জানবার পর তখন কেন মুখ খোলেনি, তখন কেন এসব নিয়ে কথা বলেন?
এই একই মানে ভুলভাল কথা বলার প্রবলেম কি তৃণমূলের সকলেরই আছে? তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের ভেতরে এখন গৃহদাহ চলছে। হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একজন বন্ধু যদি আরেকজন বান্ধবীকে রেপ করে সেক্ষেত্রে কি করে তাকে নিরাপত্তা দেওয়া যায়, এবং তারপরেই আবার 180 ডিগ্রি ঘুরে বলছেন তৃণাঙ্কুর ভট্টাচার্যকে দুষছেন যে কেন এরকম বদমাইশ ছেলে থাকবে এর মধ্যে, যদি আইন আছে তাহলেই ফাঁসি হবে, তা না হলে ল্যাম্প পোস্টে টাঙিয়ে গুলি করে। না, আমি দেখুন একটা জায়গায় কল্যাণবাবুর সাথে একমত, সেটা হচ্ছে যে এই তৃণাঙ্কুরের জন্য এর আগে কেকের মৃত্যু হয়েছে। এই তৃণাঙ্কুরের জন্য একাধিকবার হচ্ছে রাজ্যের ছাত্র সমাজ এফেক্টেড হচ্ছে। এসব মালকে রেখেছে কেন আমি জানতে চাই। পলিটিক্যাল এরিনায় রেখেছে, কি ইন্টারেস্টে রেখেছে, মাথায় হাত কার, বাবাটা কি আমি জানতে চাই। এইসব মালকে তো আগে গ্রেপ্তার করা উচিত। এই শুধু এই আপনার ওই কী নাম ম্যাঙ্গো ট্যাঙ্গোতে থেমে গেলে হবে না, এই তৃণাঙ্কুর ফিনাঙ্কুরের এগেনস্টে অ্যাকশান নিতে হবে। কল্যাণবাবু এসব ঠিকই বলছেন, কিছু কিছু ব্যাপার কল্যাণবাবু মাঝে মধ্যে ঠিকই বলেন, তারপর কিছু ব্যাপার সামাজিকভাবে সত্যি তো মেনে নেওয়া যায় না। উনি বলছেন যে একজন বন্ধু বান্ধবীর মধ্যে এই ধরনের ঘটনা ঘটলে আমি প্রিভেন্ট করব কি করে, কিন্তু বিষয়টা তো কল্যাণবাবু জানা নেই যে এটা বন্ধু বান্ধবীর ভেতর শুধু হয়নি, এটা লাগাতার হচ্ছে। এটা আমার মোবাইলে একাধিক ভিডিও আছে ম্যাঙ্গোর, যে একাধিক মহিলার সাথে এসব করেছে, ধারাবাহিকভাবে হয়েছে। কল্যাণবাবু জানেন না? ওনার বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বে কালীঘাট থানা, ওর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা আছে, একটা হিস্ট্রি সিটার, ওর ননস্টপ ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, ওকে কেন ওই রকম সেন্সিটিভ জায়গায় বসিয়ে রাখবে? এটাই তো সব থেকে বড় ব্যর্থতা। এর আগে যখন আমার মনে হয় ওনার না জেনে এসব মন্তব্য করা উচিত না। মানে বেফাস মন্তব্য করে ফেলেছেন মদন মিত্র, কারণ এর মানে আগে আমরা দেখেছিলাম যখন অভয়া কেসে ছিল তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন নির্যাতিতার ফাঁসি চাই, এবং এখানে তো মদন মিত্র পরিষ্কার করে দিলেন মেয়েটা ওখানে না গেলে এই ঘটনা ঘটতোই না, মানে সরাসরি নির্যাতিতাকে দোষ। দেখুন, মদন মিত্রকে আজকে তৃণমূল কংগ্রেস শোকজ করেছে, কিন্তু আমি মদনদার কোনো দোষ দেখি না। তার কারণ হচ্ছে মনে রাখতে হবে, মদন মিত্র তৃণমূল কংগ্রেসের বাইরে কিছু কথা বলেনি। তৃণমূল কংগ্রেসই তো বলেছিল আরজি করের ঘটনার পর যে বাংলায় মেয়েদের রাত্রে কাজ করার দরকার নেই, ওইসব দেখে মদনদা শিখেছেন। ফলে যে লাইনে কথা বলার বলেছেন, সুপ্রিম কোর্ট একটা থাপ্পড় খাবেন, আবার ঠিক হয়ে যাবে। গুরুতর অভিযোগ সেটা হচ্ছে যে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের বিরুদ্ধে, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। 2013 সালের ঘটনা এখন গিয়ে রিপোর্ট করা হচ্ছে। আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন শঙ্কুদা, যে যখন 2013 সালে ঘটনাটা ঘটে, সেই মহিলা ধর্ষিতা হন, তিনি অন্তঃসত্ত্বা হন, তাকে জোর করে মানে অ্যাবর্শন করানো হয়। 2013 সালে কার্তিক মহারাজের এতটা পরিচিতি ছিল না, কিন্তু আজকে কার্তিক মহারাজ এসব রাজনৈতিক ঢপবাজি হচ্ছে। যিনি যা এসব বানাচ্ছেন রাজনৈতিক কারণে বানাচ্ছেন, কোর্টে এসব আমরা বুঝে নেব। কার্তিক মহারাজের মতো সাধু সন্ন্যাসীর গায়ে কালি লেপার চেষ্টা যারা করছেন তাদের আইনি পথে উত্তর দিতে হবে। আমরাও তাদের বিরুদ্ধে আইনি যা যা ব্যবস্থা নেব। এসব নাটক করে কোনো লাভ নেই, গল্প দিয়ে এসব দিয়ে কসবার আরজি করের অপরাধকে ঠেকানো যাবে না, ব্যালেন্স করা যাবে না। ভুল স্ট্র্যাটেজি হচ্ছে। এত টাকা দিচ্ছেন আপনাদের সংস্থাকে, বুদ্ধিদাতা সংস্থা, তার মাথায় যারা বসে আছে সব ভুলভাল সাজেশন দিচ্ছে, আপনারা আরও গাড্ডায় পড়ছেন। দেখুন সিপিএম এর সাথে ওরা হাত মিলিয়েছে কিনা। আর শনিবার কল্যাণকে নারী বিদ্বেষী বলে আক্রমণ করেছিলেন, নাম না করে নারী বিদ্বেষী বলে আক্রমণ করেছিলেন মহুয়া মৈত্র, এবং অন্যদিকে এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাধিকবার তাদের মধ্যে বাকযুদ্ধ হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আমি নারী বিদ্বেষী নই, তবে একজন নারীকে ঘৃণা করি, তিনি মহুয়া মৈত্র। দেখুন, এই তৃণমূলের পারিবারিক কেচ্ছাই প্রমাণ করে যে উচ্চস্তরে যদি এই ধরনের কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে আলোচনা হয় বা তাদের অবস্থান থাকে, তাহলে নিচের স্তরের ম্যাঙ্গোরা দাপিয়ে বেড়াবে, এটাই তো স্বাভাবিক। ফলে এর কমপ্লিট সলিউশন হচ্ছে এই সরকারটাকে তুলে ফেলে দিন। শুধু নজর ঘোরানোর চেষ্টা, তার মানে এইসব অন্য কেচ্ছা কেলেঙ্কারি দিয়ে খবরের কিছুটা পোর্শন দখল করার চেষ্টা, যাতে মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়েছে, মানুষ যেভাবে সরকার সম্পর্কে ছিচি করছে, সেটা একটু কমানো যায়।